বিএলও অ্যাপে আবারও ফিরে আসা রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিজ নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। এই আলোচনার মুখ্য বিষয়গুলো থাকছে সময়সীমা, অর্থাৎ এই রিভেরিফিকেশান কতদিনের মধ্যে করতে হবে, ডকুমেন্টস কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিএলও লেটার বা বিএলও সার্টিফিকেট বা বিএলও আন্ডারটেকিং তার ফরম্যাটটা কী হবে। আমি এখানে আপনাদের আলাদা আলাদা 6টি ফরম্যাট দেখাবো, যেটা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা, অর্থাৎ বিভিন্ন ব্লক থেকে বা বিভিন্ন বিধানসভা থেকে আমি সেগুলো যেগুলো পেয়েছি সেগুলো আপনাদের দেখাবো। তো চলুন আমরা পরপর দেখে নিই। তো এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে বিষয়টা, এর জন্য আমাদের বিএলও অ্যাপে যেতে হবে। বিএলও অ্যাপে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এই জায়গাটায় যাওয়ার পরে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেকশন করে নেব। ল্যাঙ্গুয়েজ সিলেকশন করার পরে আমরা এখানে দেখতে পাবো যে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস, এখানে টাচ করলে কিন্তু আমরা সেই সমস্ত ভোটার্সদের তালিকা পাবো যাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সিস রিভেরিফাইয়ের জন্য দিয়েছে। এবার কার কি ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সিস রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে এখন যেটা দেওয়া রয়েছে, মূলত আমার পার্টি আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে ফাদার্স নেম মিসম্যাচ, হয়তো বানানের ভুল অথবা মিডল নেম লাস্ট নেম কারো আছে কারো নেই, বা আগে ছিল এখন নেই, বা উল্টোটা, এই ধরনের বিষয়গুলো এসেছে। এবার কী ধরনের মিসম্যাচ আছে সেটা যদি আপনি দেখতে চান, তার জন্য আপনি যেটা করবেন, লিস্ট অফ ইলেক্টরস ইন ড্রাফট এই অপশনে আপনাকে যেতে হবে। এখানে যাওয়ার পরে যার যার নামে লজিক্যাল ডিসক্রিপেন্সিজ এসেছে সেই সিরিয়াল নাম্বারটা আপনি আগে এখানে টাচ করে দেখে নেবেন সেই লিস্ট থেকে। তারপর সেই সিরিয়াল নাম্বারটা আপনি এখানে টাইপ করবেন, তারপর সেই ভোটার চলে আসবে। তারপর সেই ভোটারের ভিউ ডিটেলসে গেলে এখানে দেখতে পাবেন যে কারেন্ট ডিটেলস, এখানে বর্তমানে কি নামটা রয়েছে তার তার বিশেষ করে তার রিলেটিভ নেমটা আমাকে দেখতে হবে, কারণ এই জন্যেই কিন্তু ডিসক্রিপেন্সি এসেছে। এবার এটা হচ্ছে কারেন্ট ডিটেলস, আর নিচে আপনি পেয়ে যাবেন 2002-এ কী ডিটেলস ছিল, অর্থাৎ যে বানানটাকে ইংরেজিতে কনভার্ট করা হয়েছে এআইয়ের মাধ্যমে বা সফটওয়্যারের মাধ্যমে। এবার এই বানানের সঙ্গে, অর্থাৎ নিচে 2002-এর যে স্পেলিং এইটার সঙ্গে এইটা যখন মিলছে না, তখনই কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সিজ হয়েছে। এবার এখানে যে বানান ভুল যেমন হয়েছে, ঠিক একরকমভাবে মিডিল নেম লাস্ট নেম কারো হয়তো এখান থেকে বাদ চলে গিয়েছে, কারো আগে মিডিল নেম ছিল এখন নেই, বা উল্টোটা, এই বিষয়গুলো এসেছে। তো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে কী কারণে এর ডিসক্রিপেন্সিজ এসেছে। এই জায়গাটা দেখবেন রিলেটিভ নেম, আর নিচে এই জায়গাটা দেখে নেবেন যে রিলেটিভ নেম কী আছে, তাহলে কিন্তু বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এইবারে আমাদের যেটা করতে হবে, আমাদের তো দেখা হয়ে গেল, আপনি পুরোটা দেখতে পাবেন এখানে, কিন্তু কোনো রকমের এডিটিং এখানে করতে পারবেন না। এডিট করার কোনো অপশান এখানে নেই। এখানে আপনি সমস্তই পেয়ে যাবেন বর্তমান ডিটেলস কী রয়েছে, জেনারেল ডিটেলস এনুমারেশন ফর্মের উপরের অংশে আমরা যেটুকু ফিল আপ করেছিলাম, আধার নম্বর থেকে শুরু করে ডেট অফ বার্থ, মার নাম বাবার নাম স্বামী স্ত্রীর নাম তাদের এপিক নম্বর, সেইগুলো পাবো। তাকে কিভাবে ম্যাপিং করেছিলাম, সেলফ ম্যাপিং হয়েছে না প্রোজেনি ম্যাপিং হয়েছে না কোনো ম্যাপিং হয়নি, এখানে সেই অপশনটা পেয়ে যাব। কিন্তু এখানে আমরা কোনো রকমের এডিটিং এই মুহূর্তে করতে পারছি না, ড্রাফট রুল বেরিয়ে গিয়েছে, এই এডিটিংয়ের অপশন বাদ। এখানে এনিমেশন ফর্ম যেটা আপলোড করেছিলাম সেটা দেখতে পাবেন, ছবিও দেখতে পাবেন। তো এখান থেকে বেরিয়ে গেলাম। এবার রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিজ এখানে যাওয়ার পরে আমরা এখানে তালিকা পেয়ে যাব কার কার লজিক্যাল ডিসক্রিপেন্সিজ রয়েছে। এবার যখন আমি এখানে ভিউ লজিক্যাল ডিসক্রিপেন্সিজ এই অপশানে টাচ করব, তখন এখানে আমাকে এরকম অপশন দেবে। এখানে ছবি আপলোড করার ডকুমেন্ট আপলোড করার দুটো জায়গায় দিয়েছে, এই একটা আর একটা নিচে দিয়েছে এখানে, এটা হচ্ছে বিএলও আন্ডারটেকিং বা বিএলও সার্টিফিকেট। এইবার আমি একে একে বলি যে কী কী ডকুমেন্ট কি আপলোড করবেন। তো ডকুমেন্টের কথা যদি বলি, তো অফিসিয়ালি এই মুহূর্ত পর্যন্ত কোনো রকমের আপডেট বা নির্দেশিকা কিন্তু দেওয়া হয়নি, বিশেষ করে আমার ব্লকে তো দেওয়া হয়নি। আপনাদের ব্লকে কি হয়েছে আপনারা জানেন, সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো এইখানে ডকুমেন্ট যেটা দিতে হবে সেটা বলে দিয়েছে যে আপলোড প্রুফ অফ রিলেশনশিপ, অর্থাৎ প্যারেন্টস, অর্থাৎ পিতা বা মাতার সঙ্গে যে আপনার সম্পর্ক, সেই ধরনের কোনো ডকুমেন্ট দিতে হবে। অর্থাৎ এমন একটা ডকুমেন্ট যেখানে এই ভোটারের নাম আছে এবং তার বাবার নাম আছে, বা বাবার নাম মার নাম দুটোই আছে, বা প্রয়োজনে বাবার নাম আছে বা মার নাম আছে, এই ধরনের ডকুমেন্ট দিতে হবে। তো এক্ষেত্রে ইলেকশন কমিশন যে ডকুমেন্টগুলোর কথা বলেছে এসআইআর পর্বে, সেই ডকুমেন্টগুলোকে প্রথমত প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। যেমন বার্থ সার্টিফিকেট, সেখানে মার নাম বাবার নাম দুটোই পাওয়া যাবে। বার্থ সার্টিফিকেট না থাকলে বোর্ড সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, এই ধরনের ডকুমেন্টসগুলো আপনারা দেবেন।
যদি সেগুলো না পাওয়া যায় তাহলে যেটা আছে হাতের সামনে আপনি সেটাই দেবেন। আধার কার্ড থেকে শুরু করে প্রয়োজনে আমি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভোটার কার্ড সেটাকেও কিন্তু এখানে আপলোড করছি, ভোটার লিস্ট সেটাকে আপলোড করছি, প্রয়োজনে 2002-এর ভোটার লিস্ট এবং বর্তমান যে ভোটার লিস্ট সেটাও আপলোড করছি, ভোটের ছবি, আধার কার্ড, এবং কিছু কিছু ক্ষেত্রে একাধিক ডকুমেন্টসকে পাশাপাশি রেখে সেটাও কিন্তু ছবি তুলে একসঙ্গে অনেকগুলো ডকুমেন্টসও কিন্তু আমি দিয়ে দিচ্ছি বা দেওয়ার মতো ভাবছি। বলে রাখি এই প্রসঙ্গে যে এটা কিন্তু কোনো অফিসিয়াল ভিডিও নয়, আমি একজন বিএলও, আমি যেটা বুঝেছি যেটা করছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার এই বোঝা বা আমার এই কাজ করার মধ্যে হয়তো ভুল থাকলেও থাকতে পারে, আপনারা কি করছেন সেটা অবশ্যই আপনারা শেয়ার করবেন। এবার বলে রাখি যেহেতু অফিসিয়াল কোনো নির্দেশ এই মুহূর্ত পর্যন্ত নেই, অর্থাৎ আমি যে মুহূর্তে ভিডিও করছি আজকে হচ্ছে 21শে ডিসেম্বর রাত্রিবেলা, তখন পর্যন্ত মানে কোনো রকমের অফিসিয়াল নির্দেশ নেই, অফিস কিছু ঠিকঠাক বলছে না, গ্রুপে কোনো SMS করলে তার কোনো উত্তর আসে না। আমার এক বন্ধুর সঙ্গে একটু আগে কথা হচ্ছিল, তিনি বলেন যে তাদের গ্রুপে তো তারা নাকি SMS-ই করতে পারে না, ওখানে অনলি ফর অ্যাডমিন নাকি করে রেখেছে। তো এই হচ্ছে অবস্থা, অফিস থেকে কোনো নির্দেশ বা গাইডলাইন্স কিন্তু কিছু দেয় না। তো এখানে পিতামাতার সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য যে ডকুমেন্টসগুলো রয়েছে, প্রথমত বার্থ সার্টিফিকেট, বোর্ড সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, না পেলে আধার কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে যেটা আছে সেটাই আপনি আপলোড করবেন। এবার এখানে যদি এমন দেখা যায় যে জ্ঞান প্যারেন্টসের সঙ্গে যাদেরকে আমরা ম্যাপিং করেছি, সেক্ষেত্রে হয়তো সেই জ্ঞান প্যারেন্টসের সঙ্গে মানে দাদু, ঠাকুমা, দিদা, দাদু এদের সঙ্গে লিঙ্কেজ করার জন্য যে সমস্ত ডকুমেন্টসের দরকার, একাধিক ডকুমেন্টস আপলোড করার প্রয়োজন হতে পারে। অর্থাৎ এখানে একটা ডকুমেন্ট আপলোড করলাম, এখানে ভোটারের সঙ্গে তার বাবার সম্পর্ক স্থাপিত হলো। এবার তার বাবার সঙ্গে তার বাবার বা তার মায়ের বা এখানে কোনো ভোটারের মায়ের ডকুমেন্টস আপলোড করলাম, তার সঙ্গে তার বাবার তার মায়ের সম্পর্ক স্থাপন করার জন্য যে যে ডকুমেন্টসগুলো আছে আমি যেগুলো আগে বললাম, সেই যে ধরনের ডকুমেন্টস দ্বারা এগুলোকে এস্টাবলিশ করা যাবে সেগুলো আপলোড করবেন। প্রয়োজনে আমি যেটা করছি 2002-এর ভোটার লিস্ট, বর্তমান ভোটার লিস্ট, বর্তমানে ভোটার কার্ড, পুরনো যদি এপিক কার্ড কারো থাকে যাদের মিডিল নেমের মিসম্যাচ হয়েছে, এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে ওদের এপিক ম্যাচ আছে, অর্থাৎ আগেকার এপিক কার্ডে মিডিল নেম ছিল না, এখনকার এপিক কার্ডে মিডিল নেম আছে, বা এর উল্টোটা হতে পারে। তো সেই পুরনো এপিক কার্ড যদি থাকে তো পাশাপাশি আপনারা দুটো এপিক কার্ডকে পাশাপাশি রেখে আপনারা কিন্তু সেটা আপলোড করতে পারেন বলে আমার ব্যক্তিগত ধারণা, এবং আমি সেটা করছি। এরপরে রয়েছে বিএলও আন্ডারটেকিং। এখানে এই জায়গাটায় আপনারা কি আপলোড করবেন তার 6টি ফরম্যাট আমি আপনাদের দেখাবো, যেটা বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ আপনারাই হয়তো পাঠিয়েছেন, সেগুলো থেকে আমি এখানে আপনাদের দেখাচ্ছি। তো এখানে বিএলও যে ডকুমেন্ট এখানে আপলোড করবে সেখানে কি কি থাকতে হবে, এখানে থাকতে হবে মূলত ভোটারের নাম, ভোটারের এপিক নম্বর, ভোটারের স্পাট নম্বর, সিরিয়াল নম্বর, এগুলোকে রাখতে হবে। বিএলওকে সই করতে হবে, বিএলও নাম থাকতে হবে, এগুলো থাকতে হবে। এবার বিএলও কোন কোন ক্ষেত্রে আন্ডারটেকিং বা সার্টিফিকেট দিতে পারে, এখানে দুটো বিষয় কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে যে অনলি ইন কেস অফ, কি কেস, স্পেলিং ডিফারেন্সেস, অর্থাৎ বানানের ভুল, সেই ক্ষেত্রে করতে পারে। আরেকটা নেম মিসম্যাচ ডিউ টু অ্যাডিশন অর অমিশন অফ মিডিল লাস্ট নেম, অর্থাৎ মধ্যনাম এবং শেষের নাম যেটা রয়েছে, অর্থাৎ মিডিল নেম এবং টাইটেল, এইগুলো যদি মিসম্যাচ হয় বা বানান যদি ভুল হয়, এই দুটো ক্ষেত্রেই কিন্তু বিএলও সার্টিফিকেট দিতে পারে। এবার এই বিএলও সার্টিফিকেট বা আন্ডারটেকিংয়ের যে ফরম্যাট, সেই ফরম্যাটটা আমি আপনাদের দেখাবো বিভিন্ন ব্লক থেকে যেটা পেয়েছি আমি। তো এখানে একটা ফরম্যাট, অনেকগুলো ফরম্যাট দেখতে পাচ্ছেন, এখানে আমি 6টা ফরম্যাট নিয়ে রেখেছি এবং আমি ব্যক্তিগতভাবে একটা ফরম্যাট তৈরি করেছি, সেটা কিন্তু আমি আপনাদের দেখাবো। তো এইখানে যে ফরম্যাটটা আমরা দেখতে পাচ্ছি, এই ফরম্যাটে সবই ঠিকঠাক দেখছি, কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে ভাষাগত বিষয়ে একটা ভুল রয়েছে। সেটা কি বলছে যে কনফার্ম দ্যাট দ্য ইলেক্টর মেনশনড ইন দ্য প্রিভিয়াস ইলেকটোরাল রোল অ্যান্ড দ্য কারেন্ট রোল ইজ ওয়ান অ্যান্ড দ্য সেম। এখানে বলছে যে আগের রোলের ভোটার এবং বর্তমান রোলের ভোটার একই ব্যক্তি। এই বিষয়টা ভাষাগত ভুল এই কারণেই, কারণ এখন কিন্তু আমরা ওই আগের ভোটারের সঙ্গে এখনকার ভোটারের ম্যাপিংটা দেখাচ্ছি না। বর্তমানে যে ভোটার, সেই ভোটারের যে বাবার নাম, সেই বাবার নামের সঙ্গে 2002-এর যে ভোটার লিস্ট, সেই বাবার নামটা কোনো জায়গায় মিসম্যাচ হয়েছে, সেই জন্য আমরা এই সার্টিফিকেট দিচ্ছি। বিশেষত এই মুহূর্তে ফাদার্স নেম মিসম্যাচগুলোই কিন্তু দেওয়া রয়েছে, তাহলে সেই অনুযায়ী কিন্তু এটা ভাষাগতভাবে ভুল। যদি ভোটার নিজেই হতো, অর্থাৎ নিজের নাম বর্তমানের সঙ্গে ওই আগের মিলছে না, সেক্ষেত্রে কিন্তু এই লাইনটা ব্যবহার করা যেত। তাহলে এই সার্টিফিকেটে সবটাই ঠিকঠাক আছে বলে আমার মনে হয়েছে, কিন্তু শুধুমাত্র এই একটা সেন্টেন্স আমার মতে মনে হয়েছে এটা ভাষাগত ভুল রয়েছে। এবার এখানে আর একটা সার্টিফিকেট দেখতে পাচ্ছেন বাংলা ভাষায়, এখানেও ভাষাটা সবই ঠিক আছে বলে মনে হয়েছে, কিন্তু এখানে যে জিনিসটা মিসিং হয়েছে সেটা হচ্ছে কি, যে ভোটার্সের ডিটেলস যেটা লেখার কথা ছিল, যেটা আমাদের এখানে বলা হয়েছিল, এখানে বলেছিল যে, এখানে বলাই হয়েছিল যে দ্য লেটার মাস্ট মেনশন দ্য এপিক নাম্বার
তারপরে ইলেক্টরস নেম অ্যাজ পার কারেন্ট ইরোল, অর্থাৎ বর্তমান ইরোল অনুযায়ী ভোটারের এপিক নম্বর এবং তার নাম উল্লেখ করতে হবে, সেটা কিন্তু এই ফরম্যাটে কোথাও লেখার জায়গা নেই। এটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এরপরে আরেকটা ফরম্যাট দেখুন, এই যে ফরম্যাটটা এটা মোটামুটি ঠিকঠাক বলে মনে হয়েছে, কিন্তু এখানে আপনাকে কারণটা লিখে নিতে হবে যে আপনি কেন ম্যাপিংটা করেছেন, সেটা আপনি একদম পুরো বাংলা ভাষাতে লিখে দিতে পারেন নিজের মতো করে। তো এটা আপনি ব্যবহার করতে পারেন। এখানে যেটা দেওয়া রয়েছে, এখানে এসি নম্বর, নেম, ইলেক্টরস নেম, ইংরেজিতে ইলেকট্রিস নেম, বেঙ্গলিতে এপিক নাম্বার অ্যাজ পার কারেন্ট ড্রাফট রোল। দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট ড্রাফট রোল অনুযায়ী ব্যবহার করতে হবে। অবশ্যই কারেন্ট ড্রাফট রোল অনুযায়ী কিন্তু এই ডিটেলস দিতে হবে, যেটা 2026-এর আমাদের ইলেকট্রাল রোল বা ড্রাফট রোল যেটা এসআইআর এর পরে বেরিয়েছে, সেই অনুযায়ী করতে হবে। এবার এখানে ইলেক্টরস ফাদার্স নেম যেটা দিতে হবে, এটা 2002-এ কেমন ছিল সেই ডিটেলস এখানে দিতে হবে। তো 2002-এর ডিটেলস কেমন ছিল সেটা এখানে দিতে হবে। আর 2025-এ কী রয়েছে সেটা এখানে দিতে হবে। এটা হচ্ছে ফাদার্স নেম, অর্থাৎ এখানে আমরা সেই বাবার ডিটেলসটা এখানে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পাচ্ছেন। এবার এখানে কি কারণে ম্যাপিং করেছেন সেই কারণটা লিখে দেবেন বিএলও সিগনেচারের, এবং সিলের এখানে কথা বলছে, কিন্তু আমি জানি না যে কোন কোন ব্লকে সিল আছে। আমাদের ব্লকে কিন্তু কোনো রকমের সিল বিএলওদের দেয়নি। আমরা ব্লকে বলেছিলাম এবং ওনারা বলেছিলেন যে ইসিআইয়ের কোনো রকমের ইনস্ট্রাকশন নেই বিএলওদের সিল দেওয়ার। তো এবারে এখানে আরেকটা ফরম্যাট আপনারা দেখতে পাচ্ছেন, এটাও ওই আগের ফরম্যাটের মতোই, সবই ঠিকঠাক আছে, কিন্তু সেই ভাষাগত এখানে একটা জায়গা ভুল বলে আমার মনে হয়েছে। এখানে বলা হচ্ছে আগের লিস্টের ভোটার এবং এই লিস্টের ভোটার একই ব্যক্তি, কিন্তু এখানে তো আমরা তা করছি না। এই লিস্টের অর্থাৎ বর্তমানের ভোটার এবং আগের লিস্টে 2002-এ তার বাবা, তার সঙ্গে আমরা ম্যাপিং করছি। তো বিষয়টা ভাষাগত বলে মানে ভুল বলে আমার মনে হয়েছে। এরপরে এইখানে আরেকটা ফরম্যাট আপনারা দেখতে পাচ্ছেন, এই ফরম্যাটটাতেও সব ঠিকঠাক আছে বলে মনে হয়েছে। এখানে তেমন কিছু নেই, এখানে একটা অবলিক হবে বলে আমার মনে হয়েছিল, এই যে লাল দাগ আমি যেখানে দিয়ে দিয়েছি, এখানে একটা অবলিক হওয়ার প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয়েছে। এই একটা ফরম্যাট, আপনারা এই ফরম্যাটটাকেও কিন্তু দেখে নিতে পারছেন। এরপরে এবার আমি আমার নিজস্ব একটা ফরম্যাট যেটা তৈরি করেছি সেটা দেখাচ্ছি। তবে এটা কিন্তু কোনো অফিসিয়াল কোনো ফরম্যাট নয়, আমি একজন বিএলও, আমি যেটা করেছি সেটাই করছি। অফিস থেকে যদি কোনো রকমের ফরম্যাট দেয়, আমি অবশ্যই সেই অফিসিয়াল ফরম্যাটটাই কিন্তু ব্যবহার করব, এবং আপনারাও কিন্তু এই কাজটা যখন করবেন আপনাদের অফিস যেমন নির্দেশ দেবে সেই অনুযায়ী কিন্তু আপনারা কাজটা করবেন। তো আমি যে ফরম্যাটটা তৈরি করেছি এটা আমার নিজস্ব কোনো সৃষ্টি নয়, আমি ওই যে বিভিন্ন ফরম্যাটগুলো দেখলাম সেখান থেকেই কিন্তু কপি করে করে একটা তৈরি করার চেষ্টা করেছি। তো উপরে দেখতে পাচ্ছেন যে আন্ডারটেকিং বা সার্টিফিকেট বাই বিএলও। এবার এখানে পার্ট নম্বর, পার্ট নেম আপনারা লিখতে পারেন, এসি নম্বর, এসি নেম এখানে লিখতে পারেন। মানে এটা লিখে নিলেন, মানে প্রথমে একটা কপি মাস্টার কপি করে নিন, সেটা থেকে জেরক্স করে বা প্রিন্ট করে বিভিন্ন করা যায়, কারণ আলাদা আলাদা তো লেখা সম্ভব নয় এতগুলো। এবারে এখানে বলা রয়েছে দেখুন যে I the undersigned hereby declare that I have personally verified the electoral record and relevant documents of the elector mentioned below। তারপরে এখানে ইলেক্টরের নাম, এটা অবশ্যই বর্তমান ড্রাফট রোল অনুযায়ী লিখতে হবে। এপিক নম্বর বর্তমান ড্রাফট রোল অনুযায়ী, সিরিয়াল নম্বর সেটাও কিন্তু বর্তমান ড্রাফট রোল অনুযায়ী লিখতে হবে। তারপরে এবারে অন ফিল্ড ভেরিফিকেশন ইট ইজ ফাউন্ড দ্যাট, ফিল্ড ভেরিফিকেশনে কি পাওয়া গেল, the father's name of the elector appeared differently in the last SIR electoral roll due to, অর্থাৎ এই ইলেক্টরের বাবার নাম মানে লাস্ট এসআইআরে আলাদাভাবে পাওয়া গেছে বা মিলছে না, কারণে কি কারণে। এবার এখানে আমি দুটো কারণ, যে দুটো কারণ বলা রয়েছে আমাদের অ্যাপে, সেই দুটো কারণ এখানে দেখিয়েছি। যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আমি সেটাতে টিক দিয়ে দেবো। যদি স্পেলিংয়ের ব্যাপার হয় তাহলে এটাতে টিক দেবো, যখন এটার ক্ষেত্রে প্রযোজ্য হবে লাস্ট নেম বা মিডিল নেম তখন আমি এটাই টিক দেবো। এরকমভাবে করছি। এবার এইখানে যে বিষয়টা আমার ভাষাগতভাবে একটু ভুল বলে মনে হয়েছিল সেটা আমি আমার মতো করে নিয়েছি। এর মধ্যেও কিন্তু ভুল থাকতে পারে, আপনারা দেখে নেবেন। তো দেখুন যে আফটার ডিউ ভেরিফিকেশন আই কনফার্ম দ্যাট দ্য ইলেক্টর মেনশন ইন দ্য লাস্ট এসআইআর ইলেকটোরাল রোল, অর্থাৎ গত এসআইআর ইলেকটোরাল রোল যেটা ছিল অর্থাৎ 2002-এর, সেখানে উল্লিখিত ইলেক্টর মানে ভোটার অ্যান্ড দ্য ইলেক্টরস ফাদার, এবং ইলেক্টরের ফাদার মানে বাবা ইন দ্য কারেন্ট ইলেকটোরাল রোল, অর্থাৎ বর্তমান ইলেকটোরাল রোলে আমি যে ইলেক্টরের কথা বলছি তার বাবা, এবং গত ইলেক্টরে সেই বাবাটা কিন্তু ইলেক্টর ছিল, মানে গত ইলেক্টরে সে বাবাটা ছিল ইলেক্টর, আর এখানে হচ্ছে কোন একটা ইলেক্টরের বাবা, সেইটা কি ইজ ওয়ান অ্যান্ড সেম পারসন, সেটা একই এবং অদ্বিতীয় ব্যক্তি, এটা আমি উল্লেখ করেছি। এবার নিচে বলা আছে যে এই আন্ডারটেকিংটা শুধুমাত্র এই এসআইআর এর এক্সারসাইজের জন্যই ব্যবহার করা যাবে। এইবার নিচে বাম দিকে ডেট প্লেস
আর ডান দিকে এখানে বিএলও সিগনেচার, বিএলওর নাম, বিএলওর মোবাইল নাম্বার আমি এরকমভাবে করেছি। তো আবারও বলে রাখি, এটা কিন্তু কোনো অফিসিয়াল ভিডিও নয়। আমি একজন বিএলও, আমি যেমনটা বুঝেছি বা যেমনটা করছি, যেহেতু এই মুহূর্ত পর্যন্ত কোনো রকমের অফিসিয়াল নির্দেশ বা গাইডলাইন্স আসেনি এবং অফিসিয়াল এই ফরম্যাট আমাদের ব্লকে এখনও পর্যন্ত দেওয়া হয়নি, তাই আমি আমার মতো এরকমই করছি। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।